আচ্ছা, এখন হচ্ছে দর্শন কৌশল। দর্শন কৌশল বলতে যে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আমাদের যেটা হয়, আমাদের ক্ষেত্রে চিন্তা করি, যদি আমাদের চোখে যদি হঠাৎ করে একটা তীব্র লাইট ফেলানো হয়, তখন অ্যাকচুয়ালি কি হয়, তখন দেখা যায় হচ্ছে হঠাৎ করে আমাদের পিপিলটা ছোট হয়ে যায় কেউ যদি বাইরে থেকে দেখে। আর আমরা তখন কি করি, হঠাৎ তারা তীব্র একটা লাইট পড়লে আমরা আমাদের যে চোখের পাতি আছে সেটা ফালাই দিই। তো তখন কি মানে এটা হচ্ছে আমাদের ইয়ার জন্য যে তাড়াতাড়ি করে আমাদের একটা রিফ্লেক্সের মতো কাজ করে, এই কারণে আমরা চোখ বন্ধ করে ফেলি যাতে বেশি তীব্র আলো আমাদের চোখের যে ভিতরের অপটিক স্নায়ু আছে সেটাকে যাতে ক্ষতি না করে। তো এখন ঠিক একই রকম আমাদের ইয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে ঘাসফড়িং এর ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে তীব্র আর একটা হচ্ছে কি মৃদু আলো। এই ক্ষেত্রে কি হয়, এই যে ডিরেক্টলি হচ্ছে এখানে যে ছবি, এই ছবিটা থেকে বোঝায়, ভিতরে বর্ণনা পড়তে গেলে অনেক সময় লাগবে। এটার কারণে এখানে এরপর হচ্ছে এই যে এই দুইটার মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যটা পড়ে নিলেই হবে। এখানে জাস্ট আগে বুঝাই যে মোজাইক প্রতিবিম্ব, মোজাইক প্রতিবিম্ব কাকে বলতেছি আর সুপারপজিশন প্রতিবিম্ব কাকে বলতেছি। মোজাইকটাকে বলতেছে হচ্ছে এই যে এখানের যে তীব্র, যে পজিশন, মোজাইকের একটা কি অ্যাপোজিশন। আর এখানের যে সুপার পজিশন, এই সুপার পজিশনের হিসাবে বলা হচ্ছে যে অ্যাপোজিশন আর কি। এই তো এখন এটা কিভাবে হচ্ছে, এই যে এটা হচ্ছে কি কর্নিয়া, কর্নিয়া কোনটা, এই যে এই দুটো হচ্ছে কর্নিয়া, এগুলো হচ্ছে আলোক রশ্মি আসতেছে। আর এগুলো এখানে কি বলেছে, এগুলো হচ্ছে কর্নিয়া, কর্নিয়াজন কোষ। আর এটা হচ্ছে রঞ্জক আবরণ। আচ্ছা, তো যখন তীব্র আলো, এখন কোন অবস্থায় আছি আমরা, এখন হচ্ছে আমরা তীব্র আলো অবস্থায় আছি। এখন হচ্ছে লেখাটা সুন্দর হলো না। এখন তো ভালো হলো না। তীব্র আলো অবস্থায় আছে, তীব্র আলোতে কি হবে, যে একদম ওইগুলা থেকে সম্পূর্ণভাবে আলো আসতেছে। তো এই আলো যাতে অপর পাশের, এই যে এখানের যে ওমাটিডিয়াম, এখানের যে ওমাটিডিয়াম, এখানের যে ওপাটিডিয়াম, এখানে যে আলোটা আসতেছে এটা যেন এটাতে না যায়, অথবা এটাতে যে আলো আসতেছে এটাতে যেন না যায়, ইভেন ভাইস ভার্সা। এই কারণে তাদের যে রঞ্জক আবরণটা ছিল, ওই রঞ্জক আবরণগুলো সম্পূর্ণ প্রসারিত অবস্থায় থাকবে। সম্পূর্ণ প্রসারিত অবস্থায় থাকলে কি হবে, যেহেতু এটা কালো রং, কালো, তো তখন কি হবে, এটাতে যদি কোনো আলো পড়েও সেটা হচ্ছে তাতে বাধা পেয়ে আবার হচ্ছে অন্য কোনো ইয়াতে না চলে যাবে, এটাতে যাবে না, বরং আবার হচ্ছে ব্যাক করে একই আমার যে প্রকোষ্ঠ বা ওমাটিডিয়াম সেটাতে আসবে। তো এরকম করেই এই যে এটা মাঝেরটার দিকে যদি আমরা খেয়াল করি, মাঝেরটা থেকে হচ্ছে এখানে যে জেড বিন্দু, জেড বস্তু আছে সেখান থেকে আসতেছে, এসে এখানে একবার বাড়ি খাইলো, তারপরে এখানে এক্স থেকে যেটা আসতেছে সেটা এখানে একবার বাড়ি খেলো। তার মানে এক্স আর জেড দুইটাই কিন্তু এই যে এখানের যে আমাদের আবরণটা আছে, আবরণের মধ্যে আমাদের বিলীন হয়ে গেছে। এটা কিন্তু এখানের যে আমাদের র্যাপডোম, যেটার মাধ্যমে দিয়ে পাস করে হচ্ছে তারপরে ভিত্তিপর্দার যে স্নায়ুতন্ত্র গুলো আছে এগুলো দিয়ে যে চলে যাবে অপটিক স্নায়ুতে, তা কিন্তু পারতেছে না। তার মানে একদম সোজাসুজি, একদম সোজাসুজি যেটা তাদের 90 ডিগ্রি কোণে যেটা আসতেছে শুধুমাত্র সেটাই কিন্তু র্যাপডোমে আলোর যে সংবেদ সেটা তৈরি করতে পারতেছে। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে এখানের ইয়াগুলোর মধ্যে, এই যে কি বলে, যে কালো রঞ্জক আবরণ আছে সেটার মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি বলতে পারি যে এখানের যে প্রতিবিম্বটা তৈরি হবে এটা একদম স্পষ্ট প্রতিবিম্ব হবে। এর মধ্যে কোনো মানে দ্ব্যর্থবোধক বা যাই বলো না কেন, এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একদম স্পষ্ট আমি দেখতে পারবো এখানে। আর হচ্ছে গিয়ে সুপার পজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে যখন হচ্ছে লাইটটা একটু কম থাকবে, এটা হচ্ছে মৃদু। তো লাইটটা যখন একটু কম থাকবে তখন কি হবে, তখন দেখা যাবে যে যাতে আহ আলো বেশি করে ঢুকে, তা হচ্ছে এখানের যে ইয়াগুলো আছে এগুলো একটু সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে গেলে তখন ডিরেক্টলি তো আলো যাচ্ছে, আগেরটা তো বুঝলাই যে এখানে ডিরেক্টলি আলো যাবেই। এছাড়াও এই যে তির্যক ভাবে যে আলোগুলা পড়তেছে, এই যে ধরো এখানে মাঝের থেকে তির্যক ভাবে যে আলোটা পড়তেছে সেটা এখানে মানে বাধা পেয়ে আবার এখানে আসার যে কথা ছিল সেটা এখানে আসবে না, সে ডিরেক্টলি হচ্ছে অ্যাবডোমে চলে যাবে, কারণ সে যেহেতু এখানে আটকা দেওয়ার মতো কিছু নাই, এখানে আটকাবে না কিছু, একদম ডিরেক্টলি চলে যাবে। আবার আরেকটা হচ্ছে এই যে এরকম এই সাইড থেকে দেখো একটা আসলো, এসে আবার এই জায়গাটার মধ্যে হচ্ছে প্রতিফলিত হলো, অ্যাকচুয়ালি প্রতিফলিত হয়ে এই এই বরাবর চলে আসবে। আবার এখানে জেড যেটা, জেডও আসলো,
এখানের যে ছোট মাথাটা ছিল এখানে প্রতিফলিত হয়ে 3 নাম্বার, মানে এখানে কিন্তু দেখো ওমাটিডিয়ামের যতটুক, মানে যে ওমাটিডিয়াম বরাবর আলোটা ঢুকতেছে, এই যে এই ওমাটিডিয়াম বরাবর কিন্তু আলোটা ঢুকলো, হ্যাঁ, ঢুকার পরে সে আরেকটা ওমাটিডিয়ামে চলে গেল। এটার ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে এই যে এই দিক দিয়ে ঢুকতেছে এই ওমাটিডিয়াম বরাবর, ঢুকার পরে এই ওমাটিডিয়ামে চলে যাচ্ছে, মানে এখানে কিন্তু এক ওমাটিডিয়ামের ভিতর আলো থাকতেছে না, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ আলাদা আলাদা পাশের যে মিডিয়াম আছে সেগুলোতে কিন্তু চলে যাচ্ছে। এই কারণে হচ্ছে সুপার পজিশন, মানে একাধিক পজিশন, মানে যেখানে এ পজিশন, এটা ছিল হচ্ছে এ পজিশন, মানে এর ক্ষেত্রে কোনো মানে পজিশনের কোনো ইয়াই হবে না, মানে একদম ডিরেক্টলি আমি পজিশনটা বুঝতে পারবো। কিন্তু এর ক্ষেত্রে সুপার পজিশন মানে একটু অন্যরকম হবে, এটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে একটু কষ্ট হবে, এই আর কি। এখন এগুলো কখন হবে, যে যখন বললাম লাইট কম থাকবে, বিকেলে, সন্ধ্যায় এবং রাতে, আর অর্থাৎ অনুজ্জ্বল আলো। উজ্জ্বল আলোতে এগুলো কি হবে, বস্তুর সম্পূর্ণ অংশের অস্পষ্ট, যেটা বললাম অস্পষ্ট হবে, সামগ্রিক এবং ঝাপসা প্রতিবিম্ব, সে কিন্তু বুঝতে পারবে না যে ঠিক কোথায় আছে। আর হচ্ছে মোজাইকের ক্ষেত্রে পৃথক হবে এবং সুস্পষ্ট হবে। আচ্ছা।